হাঁড়ি হাঁড়ি পায়েস খেয়েছে, হাঁড়ি হাঁড়ি পায়েস খাওয়ার সঙ্গে সঙ্গে কাল কেউ বিষ খেয়েছে, সাপের বিষ খেয়েছে, তাহলে কেউ বাঁচবে? তাহলে মরে গেছে। এখন বলে ও মামা, আরে ভীম তো মরে গেছে, বলে কেন? ওকে এবার লাঠি মেরে যমুনায় ফেলে দে। এবারে ভীমকে যমুনায় ফেলে দিয়েছে, বিষে জর্জরিত হয়ে আছে সারা শরীর। ভীম কি করছে? ভেসে ভেসে চলেছে, ভেসে ভেসে চলেছে, ভেসে ভেসে চলে, আরে ভেসে ভেসে চলেছে। ভাসিতে ভাসিতে ভীম আইলো পাতালেতে, ভাসিতে ভাসিতে ভীম আইলো পাতালেতে, ভাসিতে ভাসিতে ভীম আইলো পাতালেতে, ভাসিতে ভাসিতে ভীম আইলো পাতালেতে। পাতালে এসে গেছে, এখন সারা শরীরে বিষ, পাতালে চলে এসছে। এখন পাতালে কি আছে? পাতালে কি আছে? বাসকি নাগ। তাহলে এ খেয়েছে সাপের বিষ, আর বাসকি নাগ এক সাপ কি, তাই বাসকি নাগ বলে এ তো ভীম। আরে এ ভীম কি করে এমন বিষ খেলো? হ্যাঁ, কি করছে বাসকি নাগ? কি করছে? দংশন করিল, দংশন করিল, দংশন করিল। দংশন করছে মানে সাপের বিষ সাপ দংশন করছে। কি হচ্ছে? বিষে বিষে ক্ষয় হলো, বিষে বিষে ক্ষয় হলো, বিষে বিষে ক্ষয় হলো, বিষে বিষে ক্ষয় হলো। সবাই মিলে হরি বলো, বিষে বিষে ক্ষয় হলো, সবাই মিলে হরি বলো, বিষে বিষে ক্ষয় হলো, সবাই মিলে হরি বলো। শ্রী গুরু নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সবাই মিলে হরি বলো, বিষে বিষে ক্ষয় হলো, বিষে বিষে ক্ষয় হলো, বিষে বিষে ক্ষয় হলো, বিষে বিষে ক্ষয় হলো। এই বিষে বিষে ক্ষয় হয়েছে সারা শরীর। ভীমের বিষ চুষে নিয়েছে বাসকি না। ভীম কথা আমি কোথা? বাসকি নাগ বলে তুমি তো পাতালে। বলে আমি এলাম কি করে? বলে শুধু খাও না, কাঁড়ি করে যেই থাকবে শুধু তরকারি কি করে যাবে। বলে ও আমাকে ঘুরতে, বলে ওখানেই তো কালকে উঠে বিষ খাইয়ে দিয়েছে। বলে হ্যাঁ, বলে হ্যাঁ কালকে উঠে বিষ খাইয়ে দিয়েছিল তোমাকে, আর আমি তোমাকে দংশন করে। বলে খেতে দাও, 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 খেতে দাও। এই সামনে বিষ খেয়ে আমার কাছে এলে, আমি দংশন করে করে সব বিষগুলো ক্ষয় করলাম, আবার বলে খেতে দাও। হেলে দুলে চলে, হেলে দুলে চলেছে, হেলে দুলে চলে, হেলে দুলে চলেছে। কৃষ্ণ নাম গাইতে গাইতে হেলে দুলে চলেছে, কৃষ্ণ নাম গাইতে গাইতে হেলে দুলে চলেছে। আরে হাঁটিতে হাঁটিতে ভীম আইলো হস্তিনাপুরে, হাঁটিতে ভীম আইলো দরিয়া, হাঁটিতে হাঁটিতে ভীম আইলো হস্তিনাপুরে, হাঁটিতে হাঁটিতে ভীম আইলো হস্তিনাপুরে। হস্তিনাপুরে এসে গেছে। বলে কোথা ছিলি ভাই? বলে জানো দাদা আমার গোদাটা কোথা আছে? আমি যাও, এই আমার গোদাটা কই, আমার গোদাটা কই? গোদাটা নিয়ে খুঁজছি, দাও দাদা গোদা। বলে কি করবি? বলে দুর্যোধনের কোমরটাকে মেরে আমি ভেঙে দিলাম। ও আমাকে নিমন্ত্রণ করে পায়েস খাওয়ালো, তার সঙ্গে কালকে উঠে বিষ খাইয়ে দিয়েছে আমাকে। আমি ছেলে কথা বলবো, গোদা হাতে তুলে নিয়েছে, ছুটে যাবে কৃষ্ণ পেছন দিক থেকে গোদাটা ধরে নিয়েছে। আসলাম, যেও না, অমন করে যেও না, খবর কলকাতা হয়ে যাবে দুর্যোধনের। আর চিন্তা করতে হবে না, আর চিন্তা করতে হবে না। এবার কি করেছে? শকুনি শেষ 100টা মানে 99টা পাপ করিয়ে দিয়েছে। এবার শেষ পাপ কৃষ্ণ, শেষ পাপটা কি করাবো না, এবার তুমি একটা জিনিস করো, এই শেষ পাপটাই ওর হবে একদম শেষ পাপ, ওরও খবর হয়ে যাবে। কি না, তুমি সতীর সতীত্ব নষ্ট করো, এটাই শেষ পাপ। কি করলো? গুটির চাল খেলে দুর্যোধন কি করলো? জিতে গেল, পঞ্চ পাণ্ডব হেরে গেল। কি পণ লেগেছিল? দ্রৌপদীকে বস্ত্র হরণ করবে সবার মাঝে। দুর্যোধন ছুটে গেল, দ্রৌপদীর চুলের মুঠিটা ধরে টানতে টানতে নিয়ে চলল। চলো চলো চলো। সবার সামনে বস্ত্র হরণ করে দিল। কৃষ্ণ কি আর থাকতে পারলে? দ্রৌপদী তুমি আমার একদিন
আঙুল কেটে গেছিল, তোমার নিজের বসন ছিঁড়ে আমার হাতে বেঁধে দিয়েছে। আজকে আমি তোমাকে বস্ত্র না দিয়ে পারবো? গাছের ডাল থেকে বাঁশি বাজাতে বাজাতে ছুটে চলে এলো, এসে দ্রৌপদীকে এমন বস্ত্র চড়ালো যে দুর্যোধন কেন, দুর্যোধনের 100টা ভাই এসেও সেই বস্ত্র খুলে শেষ। পাপ পরিপূর্ণ হয়ে গেল, দুর্যোধনের 100টা পাপ শেষ। এবার দুর্যোধন বধ হবে। মায়ের কাছে দুর্যোধন যুদ্ধে যাবে বলে বিদায় নিতে গেল। দুর্যোধন বিদায় নিয়ে দিল, মায়ের কাছে গেল, মা গো বিদায় দাও। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দুর্যোধনের মতো আমিও বিদায় নেব, আমারও সময় হয়ে গেছে। আপনাদের এদিকে আমি কোনোদিন আসি না কীর্তন করতে, এই প্রথম এলাম, এসেছিলাম না ওদিকটা, যাই আমি ওদিকটা আসি না। আমার শেষ কথা, আমি কীর্তন শেষ হয়ে গেলে সবাই পায়ে হাত দিয়ে প্রণাম করে, কিন্তু আমি সেটা করতে দিই না, কারণ আপনারা আমার মা, আপনারা আমার বাবা, আপনাদের কাছে আমি সন্তান। সন্তানকে পায়ে হাত দিয়ে প্রণাম করে না, সন্তানকে আশীর্বাদ করে। তাই আমি আপনাদের চরণতলে সেই আবেদন করলাম, আমার পায়ে হাত দিয়ে কেউ প্রণাম করবেন না, আমাকে দূর থেকে আশীর্বাদ করবেন, আমি যেন এমন করে সারা জীবন কৃষ্ণ কথা, হরি কথা গাইতে পারি। তাহলে এটাই আমার আবেদন আপনাদের চরণতলে। আর কোনোদিনও আশীর্বাদ না আসি, আপনাদের চরণতলে এলাম, চরণ ধুলি পেলাম, চরণ ধুলি মাথায় নিলাম। এবার আমি যাবো আসর থেকে, এটাই আমার শেষ গান। এ পালা দুর্যোধন মায়ের কাছ থেকে বিদায় নিতে গেল, তাই আজকে চরণতলে প্রণাম করে দূর থেকে বলে